পূর্বের ১০ম এপিসোডে দেখেছিলাম কাকাশি এবং জাবুজা দুজনে মারাত্মক ফাইট করার মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে এবং কেউই ৭ দিনের আগে সুস্থ হয়ে উঠতে পারবে না। এই এপিসোডে আমরা দুটি নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই। তারা হলো তাজুনার মেয়ে এবং নাতি। টিম 7কে আরও শক্তিশালী করে তোলা এবং পরবর্তীতে জাবুজার মুখোমুখি হওয়ার জন্য তাদেরকে কঠিন ট্রেনিং করানো শুরু করে। এদিকে গাটো এসে জাবুজাকে ওয়ার্নিং দিয়ে যায় তাকে শেষবারের মতো একটি সুযোগ দেবে তাজুনাকে হত্যা করার জন্য। আজকে 11 নম্বর এপিসোড দ্য ল্যান্ড হোয়ার এ হিরো ওয়ান্স লিভ এর শুরুতে দেখা যায় শ্রমিকেরা ব্রিজ তৈরির কাজ করছে। সাকুরা ঘুমন্ত অবস্থায় বড় করে শ্বাস ফেলে। তাজুনা তাকে দেখে বলে, তুমি মনে হয় ফ্রি বাকিদের থেকে। তারপর তাজুনা তাকে নারুতো ও সস্কের কথা জিজ্ঞাসা করে। সাকুরা উত্তরে বলে তারা ট্রেনিং করছে গাছে ওঠার। তিনি বলেন, তাহলে তুমি করছো না কেন? সাকুরা একটু হেসে বলে, আমি সবার থেকে ভালো, আমার এই ট্রেনিং করার কোনো দরকার নেই, তাই কাকাচি স্যার আপনাকে দেখে রাখতে বলেছে। তাজুনা এই কথা শুনে তাকে জিজ্ঞেস করে, তুমি মজা করছো তাই না? এতে সাকুরা অনেক রেগে যায়। এরপর গিচ্চি নামে একজন ব্রিজকর্মী তাজুনাকে বলে, আমি এ নিয়ে অনেক ভেবেছি, কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ বানাতে পারবো না। আমি এখান থেকে বের হতে চাই। তাজুনা রেগে গিয়ে বলে, হঠাৎ করে তুমি কেন এই কথা বলছো? কি হলো তোমার? সেই কর্মী বলে, তুমি আমার অনেক দিনের বন্ধু, তাই আমি আগে থেকেই তোমার সাথে কাজ করে আসছি, কিন্তু এখন আর নয়। গাটো আমাদের উপর নজর রাখছে। তুমি যদি কাজ বন্ধ না করো তাহলে তুমিও মারা যাবে, আর তুমি যদি মারা যাও তাহলে এই গ্রামের সব কিছুই শেষ হয়ে যাবে। তুমি কেন এই ব্রিজ বানানোর কাজ বন্ধ করে দিচ্ছ না? আমরা এতে বেঁচে যেতে পারি। তাজুনা তাকে বলে, এটা আমাদের ব্রিজ, এর সাথে আমাদের বিশ্বাস ও আস্থা জড়িত। এই গ্রামের উন্নতির জন্য এটাই একমাত্র রাস্তা। পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব জরুরি। তারপর সেই কর্মীটি বলে, এতে করে যদি তোমার প্রাণ চলে যায়? তাজুনা উত্তরে বলে, কাল থেকে তোমাদের এখানে কাজ করতে আসতে হবে না। এরপরে নারুটো আর সস্কেকে দেখা যায়। তারা ট্রেনিং করতে করতে খুব ক্লান্ত, হাঁপিয়ে গেছে। নারুতো চিৎকার করে বলতে থাকে, এটা কোন ধরনের ট্রেনিং, এত কঠিন কেন? এরপর সস্কে ও নারুটো দুজনেই দাঁড়িয়ে যায় আবার ট্রেনিং করতে। নারুতো মনে মনে বলতে থাকে, আমি সস্কের কাছে কিছুতেই হারবো না। এরপর তারা দুজনেই গাছের উপর দৌড়াতে থাকে। এরপর দেখা যায় তাজুনারা কোথায় যেন যাচ্ছে সাকুরা সহ। সাকুরা তাজুনাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সে বলে, রাতের খাবারের জন্য কিছু জিনিস প্রয়োজন, সেগুলো কিনতে দোকানে যেতে হবে। এরপর সাকুরা আশেপাশে তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে রাস্তায় বসে রয়েছে। সাকুরা দেখে অনেক কষ্ট পায়। সে দোকানে গিয়ে দেখে খুবই অল্প পরিমাণ সবজি রয়েছে। সাকুরা দেখে মনে মনে ভাবতে থাকে, এটা কি কোনো দোকান, না এখানে তো কোনো কিছুই নেই। এরপর একজন লোক সাকুরার ব্যাগ দেখে সে ব্যাগ চুরি করতে চায়। যখনই চুরি করতে যাবে ঠিক তখনই সাকুরা তার মাথায় লাথি মারে। লাথি খেয়ে তার দাঁত ভেঙে যায়। তারা দোকান থেকে বের হয়ে আসে। সাকুরা বলতে থাকে, এই শহরে আসলেই কোনো সমস্যা আছে। এরপর একজন পেছন থেকে সাকুরা জামা টেনে ধরে। এতে করে সে রেগে যায়। পেছনে ঘুরে দেখে একটি বাচ্চা। বাচ্চাটি অসহায়ের মতো সাকুরার কাছে খাবার চায়। এটা দেখে অনেক মায়ায় পড়ে যায় সে এবং তাকে খাবার দেয়। বাচ্চাটি খাবার পেয়ে অনেক খুশি হয় এবং এবং তাকে ধন্যবাদ জানায়। তাজুনা বলে, গাটো আসার পর থেকেই আমাদের গ্রাম এভাবেই চলছে। এখন বুঝতে পারছো তো ব্রিজের কাজ সম্পন্ন করা কত প্রয়োজন? এই ব্রিজের সাথে জড়িয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ। আমরা যদি ব্রিজের কাজ শেষ করতে পারি তাহলে মানুষদের জীবন আবার আগের মতো হয়ে উঠবে। সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এরপর আবারও নারুটো এবং সস্কেকে দেখা যায় তারা গাছে উঠতে থাকে। নারুতো গাছে অর্ধেক পৌঁছানোর আগেই পড়ে যায়। পড়ে গিয়ে সচক্ষে দেখে সস্কে তার থেকে বেশি উপরে উঠতে পারে, কিন্তু সেও সম্পূর্ণ গাছে ওঠার আগেই পড়ে যায়। নারুটো অনেক রেগে গিয়ে মনে মনে বলতে থাকে, আমাকে সস্কেকে হারাতেই হবে। এরপর তারা সমস্ত চাকরা একত্র করে ফোকাস করে পায়ে। সাকুরা কি বলেছিল তা ভাবতে থাকে। সে তাকে বলেছিল প্রথমে তাকে রিল্যাক্স থাকতে হবে এবং সমস্ত চাকরা একত্রিত করে পায়ের দিকে নিতে হবে এবং গাছের দিকে নজর রাখতে হবে ভালোভাবে। এরপর নারুটো মনে মনে বলতে থাকে, আমি এবার গাছে উঠতে সক্ষম হবই। এই গাছের দিকে তাকাতে যায় ঠিক তখনই সস্কে নারুটোকে ডাকে এবং সে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। সে রেগে গিয়ে বলে, তোমার সমস্যা কি, কেন ডাকছো? আমি আমার চাকরা ফোকাস করতেছিলাম, তুমি আমার ফোকাস নষ্ট করে দিয়েছো।
সসকে একটু নিচু স্বরে লজ্জা পেয়ে নারুতোকে বলে, আসলে আসলে কি? নারুতো মনে মনে ভাবতে থাকে, অদ্ভুত, ও আমার কাছে প্রথম নিজে নিজে কথা বলতে এসেছে। তারপরে তাকে বলে, তুমি সাকুরার কাছে টিপস জানতে চেয়েছিলে গাছে ওঠার, তো সাকুরা তোমাকে কি বলেছিল? নারুতো শুনে অবাক হয়ে যায় এবং শয়তানি মুখ করে বলে, আমি তোমাকে বলবো না। এই শুনে সসকে অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর সবাইকে একসাথে ডিনার করতে দেখা যায়। তাজুনা হাসতে হাসতে বলতে থাকে, অনেকদিন পর এতজন লোকের সাথে ডিনার করছি। নারুটো এবং সসকে 2 হাত দিয়ে খাবার খেতে থাকে। তাদের খাবার শেষ না হতেই তারা আবারও খাবার চায় এবং খাবার খেতে খেতে বমি করে ফেলে। সাকুরা এটা দেখে অনেক রেগে যায়। যদি তোমরা বমি করো তাহলে তোমরা খাওয়া বন্ধ করে দাও। তারা দুজনে বলে, আমাদেরকে আরও বেশি খেতে হবে, দ্রুত শক্তিশালী হয়ে যাওয়ার জন্য, যাতে আমরা ট্রেনিং সম্পন্ন করতে পারি। কাকাশি তাদের কথায় সম্মতি জানায়। এরপর খাবার খাওয়া শেষে সাকুরার নজর পড়ে দেওয়ালে টাঙানো একটি ছবিতে। সে তাজুনাকে জিজ্ঞাসা করে, এই ছবিটির উপরের অংশ ছেঁড়া কেন? ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল, তার চেহারা অংশটুকু ছেঁটে ফেলা হয়েছে। এরপর ইনারির মা বলে, এখানে আমার হাজবেন্ড ছিল। তাজুনা বলে, তাকে গ্রামের হিরো বলা হতো। সেই কথা শুনতে না শুনতেই ইনারি টেবিল ছেড়ে চলে যায়। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ইনানি কোনো উত্তর না দিয়ে চলে যায়। তার বাবাকে বলে, আমি তোমাকে সবসময় বলেছি ইনারের সামনে তার কথা না বলতে। এই কথা বলে সেখান থেকে সেও চলে যায়। তারপর সাকুরা তাজুনাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তারা চলে গেল কেন? এরপর তাজুনা বলেন, ইনারি বাবা ছিল, কিন্তু সে তার রক্তের সম্পর্কের না। তাদের দেখে মনে হতো তারা আসল বাবা এবং ছেলে। আগে ইনারি যখন একজন বাচ্চা ছিল সবসময় হাসতো, কিন্তু সে বদলে যায় তার বাবা চলে যাওয়ার পর থেকে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এই ঘটনা হওয়ার পর থেকে সবকিছু বদলে যায়। কাকাশি বলে, কোন ঘটনা? ইনারির কি হয়েছিল? তাজুনা বলে, ঘটনাটি এক্সপ্লেন করার আগে তোমাদের তার কথা বলতে হবে, যাকে গ্রামের হিরো বলা হতো। যা প্রায় 3 বছর আগের কথা, যখন ইনারি তার বাবার সাথে প্রথম দেখা করেছিল। এরপর 3 বছর আগের কাহিনী দেখা যায়। ইনারিকে 3জন বাচ্চা মিলে আটকে রেখেছে এবং তার কুকুরকে ধরে রেখেছে। একটি ছেলে তার কুকুরকে ধরে রেখেই ইনারিকে বলে, এটা এখন থেকে আমার কুকুর। ইনারি বলে, না, ওটা আমার কুকুর, আমার কুকুরকে আমাকে ফিরিয়ে দাও। এরপর সেই বাচ্চাটি কুকুরটিকে উপর থেকে নদীতে ফেলে দেয়। এতে ইনারি চিৎকার করে তার কুকুরকে ডাকে। এরপর সেই ছেলেটি বলে, আমি কুকুরকে নিয়ে এখন ভাবছি না। অন্য 2জন ছেলে যারা ইনারিকে ধরে রেখেছিল তারা তাকে ছেড়ে দেয়। তুমি এমন কেন করলে? তুমি কি আমার কুকুরকে মারার চেষ্টা করছো? সে সাঁতার কাটতে জানে না। এই কথাটি শুনে বাচ্চাটি বলে, সে তো তোমার ফ্রেন্ড, তাহলে তাকে বাঁচাও। একটু এগিয়ে গিয়ে ইনারি ভাবতে থাকে, আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি আমার একমাত্র বন্ধু, কিন্তু আমি বাঁচাতে পারবো না, কারণ আমি সাঁতার কাটতে জানি না। আমি যদি তাকে বাঁচাতে যাই তাহলে আমি নিজেই মারা যাব। এরপর সে বাচ্চাটি ইনারিকে লাথি দিয়ে নদীতে ফেলে দেয়। সে নদীতে পড়ে হাত পা নাড়াতে থাকে এবং চিৎকার করে তাকে বাঁচাতে বলে। এরপর কুকুরটি নদীতে পড়ে সাঁতার কাটতে শিখে ফেলে এবং সে ইনারিকে রেখেই চলে যায় পাড়ে। সে তার হাত পা ঝাপড়াতে থাকে এবং পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরেই তাকে শুয়ে থাকতে দেখা যায় এবং একজন লোক তার জন্য খাবার বানাচ্ছে। এই দেখে বোঝা যায় সেই লোকটি পানি থেকে ইনারিকে বাঁচিয়েছে। এরপর সেই লোকটি তাকে খাবার খেতে দেয়। খাবার খেতে থাকে সেই লোকটি ইনারিকে বলে, আমি দেখেছি তোমার কুকুর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তুমি তোমার কুকুরের সাথে প্রথমে বিশ্বাসঘাতকতা করেছো। ইনারি তাকে বলে, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, আমি অনেক ভীত ছিলাম। এই কথা শুনে লোকটি তার মাথায় হাত বুলিয়ে দেয়, তোমার বয়সে ভয় পাওয়ারই কথা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে সব কিছু দিয়ে রক্ষা করতে হবে। এতে তোমার যতই কষ্ট হোক না কেন, কখনো হাল ছাড়বে না। সে এই কথা শুনে অবাক হয়ে যায় এবং এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে যায়। এরপর আবারও তাজুনাকে বলতে শোনা যায় যে, যে ইনারিকে বাঁচিয়েছে তার নাম কাইজা। সে ছিল একজন জেলে। সে অন্য দেশ থেকে এদেশে এসেছিল তার স্বপ্ন পূরণ করতে। এরপরেই তাকে তার বাড়িতে নিয়ে যায়। ইনারি অনেক ছোটতে বাবা হারিয়েছে, তাই হয়তো কাইজাকে বাড়ি নিয়ে আসে। কিছুদিন পরে ইনারি ও কাইজা আসল বাবা আর ছেলের মতো হয়ে ওঠে।
এবং কাইজারও তাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। কাইজা একজন মানুষ ছিল যাকে গ্রামের মানুষ খুবই পছন্দ করত। প্রচণ্ড বৃষ্টির সময় একজন লোক কাইজার কাছে সাহায্য চায়। সেই লোকটিকে বলে, বৃষ্টির কারণে নদীর বাঁধ ভেঙে গেছে, আমাদের কি এটা ঠিক করতে হবে? অন্যদিকে নদীতে নামতে যায়, তখন কিছু লোক তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই স্রোতে কেউ সেখানে যেতে পারবে না, কিন্তু আমরা যদি কিছু না করি তাহলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। এখন আমরা কি করব? কাইজা এসে বলে, আমি পারবো। তারা বলে, তুমিও পারবে না। সেই ইনারিকে বলে, এটা তোমার গ্রাম, যাই হোক না কেন আমাদের এই গ্রামকে বাঁচাতে হবে। এরপর কাইজা ঝাঁপ দিয়ে নদীর বাঁধ ঠিক করে ফেলে এবং এরপর থেকে তাকে গ্রামের হিরো বলা হতো এবং তার বাবাকে নিয়ে গর্ব করত। কিন্তু হঠাৎ করে গাটর নজর পড়ে গ্রামের দিকে। একদিন রাতে গ্রামকে নিঃস্ব করে দেওয়ার জন্য গ্রামের হিরো অর্থাৎ কাইজাকে তুলে নিয়ে যায় অত্যাচার করে। এরপর গ্রামের সবার সামনে কাইজাকে বেঁধে রেখে সবার উদ্দেশ্যে বলে, এই লোকটি শক্তি প্রয়োগের মাধ্যমে গ্রামে সংগ্রাম করেছে, যার ফলে জনগণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আইন ভঙ্গ হয়েছে, তাই তার শাস্তি স্বরূপ তাকে মেরে ফেলা হবে। আমি আশা করছি এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। এরপরে ইনারি বাইরে থেকে বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে। কাইজা ইনারির দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর তার চোখের সামনেই তার বাবাকে হত্যা করে। সে মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে বলেছিলে এই গ্রামকে যেভাবেই হোক তুমি বাঁচাবে তোমার 2 হাত দিয়ে, কিন্তু তুমি মিথ্যা বলেছিলে। তারপর থেকে ইনারি পাল্টে যায়। এই ঘটনা শুনে নারুটো ইনারের আগের আচরণগুলো বুঝতে পারে। নারুটো উঠে দাঁড়ায়, কিন্তু তখনই সে পড়ে যায়, কারণ আজ অতিরিক্ত চাকরা ব্যবহারের ফলে সে পড়ে যাচ্ছে। সে কোনো মতে উঠে বলে, আমি প্রমাণ করে দেব পৃথিবীতে এখনও রিয়েল হিরো আছে। আর এই সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো।